পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা অভিশাসিত রাশি তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আগামী অর্থাৎ এপ্রিল সমন্বয় সময়কালের 1 তারিখ থেকে শুরু করে গোটা এপ্রিল সমগ্র সময়কাল ভিত্তি করে কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের ভাগ্যে অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিশেষ অলৌকিক পরিবর্তনগুলি এবং আপনারা বিশেষ কিছু অতুলনীয় পরিবর্তন একান্তই লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে বিভিন্ন রকম গোচর অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অকস্মাৎ ঘর পরিবর্তন এর যে বিশেষ বিরল মহাজাগতিক যে শুভ প্রভাব এটি কিন্তু সম্পূর্ণরূপে প্রাপ্তি করতে চলেছেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা, যা ধরুন অবিশ্বাস্য করণীয় এক বিশেষ সময়কাল প্রাপ্তি ঘটবে। সুপরিগঠিত সব দিকগুলি প্রাপ্তি ঘটবে, সাফল্যটুকু প্রাপ্তি ঘটবে এবং বিস্তারিত জীবন চলচ্চিত্রে আপনারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা পেতে পারবেন। জীবনে কিন্তু সুখামৃত হয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি যে সকল দুঃসময় এবং দুর্মুহূর্ত পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে দুঃসময় কিন্তু এবং আপনাদের জীবন থেকে কিন্তু এবার পুরোপুরি ভাবে মুছে যেতে চলেছে। কারণ বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভভাবে স্থান পরিবর্তন এবং অবস্থান কিন্তু বিশেষ অলৌকিক পরিবর্তন আনতে চলেছে আপনাদের জীবন চক্রে। সেক্ষেত্রে বন্ধুরা, এবার থেকে প্রত্যেকটা কাজ আপনারা খুব সহজলভ্যভাবেই পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারবেন। পারিবারিক সমন্বয় অর্থাৎ আপনাদের সম্পর্কের মধ্যিখানে কিন্তু যথাযথভাবে সুখ শান্তি সমৃদ্ধি উর্বরতা ঐশ্বর্য বৃত্তান্তই কিন্তু বজায় থাকবে। পাশাপাশি একে অপরের মন জয় করে চলতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে উর্বরতা অনুভব করবেন। পাশাপাশি বন্ধুরা, শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান। তো সেক্ষেত্রে এক কথায় বলা গেলে বন্ধুরা, তুলা লগ্ন অনুসারে কিন্তু আপনারা বৃত্তান্তই সর্বতর ক্ষেত্র থেকে সর্বতর দিক থেকে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাটুকুগুলি কিন্তু আপনারা এবার থেকে প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে দুর্লভ এবং দুষ্প্রাপ্য সাফল্যগুলি আপনারা কিন্তু বৃত্তান্তই প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিত হবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং মুহূর্তে কিন্তু পরিবর্তন আনতে চলেছে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র এপ্রিল সমন্বয়ে সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরি ভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সর্বোপরি পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনরূপ কোনো মনে প্রশ্ন জেগে থাকে তথা প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। এছাড়াও বন্ধুরা, এই যে বিকল্প পদগুলি আপনারা পাচ্ছেন, অবশ্যই আপনারা ধৈর্য সাপেক্ষে এই কাজগুলি অর্থাৎ বিশেষ কিছু দিক অনুগত করুন এবং নতুন কিছু শেখার অধ্যয়ন করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা শুভ ফলাফল এর প্রতিকার হিসেবে পাবেন। তো বন্ধুরা, চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুগত করে আপনাদের পারিবারিক জীবনে বিশেষ পরিবর্তন লাভ ঘটবে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু মঙ্গলের গুরুত্বপূর্ণ সঞ্চার পরিলক্ষিত করা যাবে এবং কর্মরত স্থানে বিশেষ পরিবর্তন আনতে চলেছে শনি গ্রহের বিশেষ প্রভাব। কারণ ইতিমধ্যেই কিন্তু কুম্ভ রাশি থেকে শনি গ্রহ বেরিয়ে কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছে। তার যে এক বিরল এবং মহাজাগতিক যে শুভ প্রভাব
সেটির প্রভাব কিন্তু থাকছে পুরোপুরি তুলা রাশির সাপেক্ষে, কারণ রাশিচক্রে যেহেতু সপ্তমতম রাশি, সেহেতু সপ্তম ভাগের বিপক্ষে কিন্তু শুভ ফলাফল আনতে চলেছে এই সময়কাল। এছাড়াও বন্ধুরা আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে সূর্য এবং রবির গুরুত্বপূর্ণ গোচর আবর্তন, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু রাহুর গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাবে। এক কথায় বলতে গেলে এবার থেকে আপনাদের দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে, এবং পরবর্তী এপ্রিল সমন্বয় সময়কাল আপনাদের জীবনে নানান দিক থেকে বিশেষ আনন্দমুখর এক সময় আনতে চলেছে। এছাড়া বন্ধুরা আপনাদের পারিবারিক জীবনচক্র অনুসারে যে সকল পরিবর্তনগুলি আপনারা অনুবেক্ষণ করে চলতে পারছিলেন না, এবার থেকে সকল রকম পরিবর্তন আপনারা একান্তই প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি, দায় দায়িত্ব কিন্তু বজায় থাকবে আপনাদের সাথে। পারিবারিক সম্মিলিত যত জনগোষ্ঠীর কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে। পাশাপাশি পিতা মাতা এবং আপনাদের গৃহস্থ অন্যান্য সম্প্রদায়েরও কিন্তু বিশেষ কিছু মুখ উজ্জ্বল করে এবং প্রত্যেকটি পরামর্শ মেনে চলতে পারবেন। তাছাড়াও সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং বৃদ্ধি বৃত্তান্ত কিন্তু রয়েছে। অতি অবশ্যই আপনারা একতা বজায় রাখুন এবং সততা বজায় রেখে প্রত্যেকটা দায় দায়িত্ব মেনে চলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা নিজস্ব কিছু গুপ্ত বিষয়কে একান্তই গোপন রাখার চেষ্টা করুন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের, লোকজনদের থেকে। তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি মঙ্গলজনক হয়ে উঠবে। তাছাড়াও বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন আনা একান্তই অনেকটাই সুখময় হবে, কারণ যেহেতু মঙ্গলের গ্রহ তথা প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের প্রভাব আপনাদের রাশির সাপেক্ষে থাকবে, যার দরুন কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু এক সুমধুর সময়কাল একে অপরের সাথ দিয়ে কাটাতে পারবেন। সেক্ষেত্রে একে অপরের প্রতি বিশেষ এবং ভরসা, পাশাপাশি যত্নশীল মনোভাব রেখে চলার প্রয়াস করুন, তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গিক ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তাছাড়াও বন্ধুরা অন্যের কথায় পড়ে একে অপরের প্রতি অবিশ্বাস বা সন্দেহজনক নজর আনবেন না। নিজেরাই নিজেদের বিশেষ কিছু আপনারা ব্যবহারে সুপরিণতি আনার চেষ্টা করুন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে নতুন প্রেম যোগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সার্থক লাভ হতে পারে সম্পর্ক, সেক্ষেত্রে সুপরিণতি একান্তই লক্ষ্য করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা আপনাদের কর্মজীবন অনুগত করে কিন্তু শনির বিশেষ শুভ প্রভাব সাফল্য আনতে চলেছে। সেক্ষেত্রে অফিসিয়ালি প্রত্যেকটা ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে করে তুলতে পারবেন। তাছাড়াও সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, তো সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথ ভাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি নানান দিক থেকে খুলে যাবে, কারণ রাহুর গুরুত্বপূর্ণ গোচর থাকছে। পাশাপাশি আপনারা কিন্তু বৃত্তান্তই জীবনে আপনাদের ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করবেন। প্রত্যেকটা কাজে এবার কিন্তু বিঘ্ন বিপদ বিতাড়িত হবে এবং এক চান্সেই কিন্তু প্রত্যেকটা কাজ সুপরিণতি করে তুলতে সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভাবে অনেকটাই দুর্লভ হবে। সেক্ষেত্রে ব্যবসা এবং বিজনেসের সমন্বয়ে বিশেষ কিছু শুভ পরামর্শ অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে পেতে পারবেন। তাছাড়াও ব্যবসার দিকটা সুপরিগঠিত করে তুলতে পারবেন, যার দরুন আর্থিক মুনাফাও কিন্তু যথাযথভাবে সংরক্ষিত থাকবে। তাছাড়াও যারা পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, অতি অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে চলুন। অন্যের প্রতি বিশ্বাস ভরসা রাখবেন না, অন্যের প্রতি বিশ্বাস রেখে দায় দায়িত্ব ছেড়ে দিবেন না, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অমঙ্গল হবে এবং নানান দিক থেকে প্রতারণামূলক পরিস্থিতির শিকার হতে পারেন। সেক্ষেত্রে এই সকল দিক একটু পরিধান করে চলুন, অতি অবশ্যই মঙ্গলজনক হয়ে উঠবে। পাশাপাশি কৃষিজীবী পদস্থের ক্ষেত্রে বিশেষ কিছু সরকারি সুযোগ সুবিধা মিলতে পারে। মৎস্যজীবীদের ক্ষেত্রে একাধিক কিছু আর্থিক আয়ের দিক প্রাপ্তি করতে পারে। পাশাপাশি আপনার যে আয়ের দিক থেকে ব্যয়ের ভারটা আপনাদের জীবন চক্রে বেড়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আয়ের দিকটা সুসমৃদ্ধি করতে পারবেন এবং ব্যয়ের ভাগটা কিন্তু অনেকটাই কমে যাবে। পাশাপাশি ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই দুষ্প্রাপ্য এবং মূল্যবান। অতি অবশ্যই প্রত্যেকটি কাজ আপনারা সুসম্পন্ন করে তুলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা আপনারা প্রয়াস করুন পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ এনে তথা রেখে চলার, তাতেই কিন্তু আপনাদের মঙ্গলজনক হয়ে উঠবে। আপনারা একান্তই পড়াশোনার প্রতি আপনারা মনোনিবেশ রেখে চলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা গুরুজনদের বিশেষ কিছু নির্দেশিকা অর্থাৎ পিতা মাতা এবং অন্যান্য সদস্য সমূহের বিশেষ কিছু পরামর্শ, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দেখানো পথ অনুগত করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, কারণ গ্রহগতির গোচর কিন্তু আপনাদের সাপেক্ষে এবার শুভভাবে
থাকছে। এবার আপনাদের সকল ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হবেই হবে। তাছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হবে। তাছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ কিন্তু পরিবর্তন আপনারা একান্তই আনতে পারেন। সেক্ষেত্রে আপনারা সময় মতো খাবার দাবার করুন, হালকা পুলকা খাবার দাবার করুন, বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা বিরত রাখুন। পাশাপাশি রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও বন্ধুরা অতি অবশ্যই সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে দেখে শুনে রাস্তাঘাট পারাপার হবেন। এই সকল দিকে একটু পরিবহন করে চলুন। অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথ ভাবে। তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ বৃত্তান্ত প্রবৃত্তিমূলক ছোটখাটো ক্রিয়াকলাপ কিন্তু আপনারা করে তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা পারিবারিক সদস্যের সাথে এক সুমধুর সময় একসাথে থেকে কাটাতে পারবেন এবং মানসিক চিন্তা কিছুটা হলেও আপনারা বিতাড়িত করতে পারবেন। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে মধ্যম ভাবে থাকছে। লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও সচক্ষে দেখা যাবে। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা নিজের দায়িত্ব সহকারে শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। তো বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্ন অনুগত করে চলরত অর্থাৎ আগামী এপ্রিল মাস গঠিত করে তথা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 45 থেকে 56-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পশ্চিম এবং অগ্নিকোণ। শুভ রং সাদা এবং সবুজ। শুভ রত্ন শ্বেতপ্রবাল এবং ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানজির কৃপায় আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে এবং এই সময়কালটিকে ভিত্তি করে সুখের এক মুহূর্ত প্রাপ্তি ঘটবে। পাশাপাশি ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীত ভাবে কাটুক এবং এপ্রিল এই সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।